আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডোমেন সার্চ করবেন। তো আমি যে ডোমেনটা আমরা এখন খুঁজবো সেটা হলো ফুড এবং রেস্টুরেন্ট রিলেটেড, মানে ফুড অথবা রেস্টুরেন্ট রিলেটেড। তো আমি গুগল ট্রান্সলেট যেটা, এটাতে যে এভাবে FWD ফুড লিখার পরে এইখানে দেখেন অনেক জিনিস আসে, মানে অনেক জিনিস, তাই না? এইগুলো অনেক কিছু না এখানে। তো সে চাচ্ছে যে একটা শব্দে হবে, যেমন ধরেন এটা সাস্টেইনস, এটা মেট, মানে এরকম একটা শব্দ হবে ফুড। বড় হইলেও সমস্যা নাই, অথবা মানে বেশি বড় না, কিন্তু একটা শব্দে, যেমন এটা পুট লাক, এরকম একটা শব্দে ডোমেন হবে। তো আপনি কি করবেন, এখানে ফুড লিখে যদি আপনি দেখেন এটা আহারে অথবা অন্য, তো ফুড রিলেটেড এইখানে যতগুলো ওয়ার্ড আছে আপনি দেখলেন পান না। এখন একটা কাজ করেন, যেমন ধরেন আহার না এটা, তো এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে এইটার আবার রিলেটেড কিছু জিনিস আসবে। তো এইভাবে মানে ইয়ে করা যেতে পারে, কি সার্চ করা যেতে পারে, মানে এখানে লেখা, এখান থেকে ওয়ার্ডটা বাইর করে এটা জাস্ট যদি এটা চান মেস, এটা কপি করে আপনার এই ডোমেন সার্চ করার নেমচিপ নামে, NAMECHEAP namecheap.com, এখানে যে ডোমেন রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশনে যে ক্লিক করলে আপনারা এই ফর্মটা পাবেন, মানে রেজিস্ট্রেশন ডোমেন চেক করার জন্য, এই যে ডোমেন চেক করার জন্য। তো এখন এখানে দিলে keydomainchart.com, মেস.com সার্চ করেন। সার্চ করার পরে এদিকে দেখবেন যে দেখাবে ডোমেনটা থাকলে টিক চিহ্ন, না থাকলে ক্রস চিহ্ন। দুঃখিত, ইন্টারনেট লেন্স লো। দেখেন মেস নামে অবশ্যই ডোমেন পাবো না আমরা, এই যে মেস.com। এখন এটা সার্চ করতেছে, এটা দেখেন নাই, দিস ডোমেন ইজ নট অ্যাভেলেবেল। যখন অ্যাভেলেবেল থাকবে তখন এখানে লেখা উঠবে দিস ডোমেন ইজ অ্যাভেলেবেল, আর এইখানে একটা ক্রস চিহ্ন জায়গায় টিক চিহ্ন থাকবে। বুঝতে পারছেন? তো সবাই একটু কষ্ট করে খোঁজেন, আমাকে জানান। আর সরি, আমি একটু ডোমেনটা হবে এক শব্দে, মানে এক শব্দে মানে এটা একটা ম্যাচ, একটা শব্দ না, মানে কোনো দুই শব্দে হওয়া যাবে না, মানে ফাঁকা থাকা যাবে না। ধরেন এরকম এই যে, মানে এক শব্দে, এই যে আলিমেট, মানে যেগুলো এমন, মানে সবগুলো এক শব্দে হবে। একটু বড় হইলেও সমস্যা নেই, তো জিনিসটা হবে এক শব্দে। এটা সার্চ করে দেখি। তো এখন ধরেন এটা পান না, তো এখন এই রিলেটেড গুলাতে ক্লিক করবেন, ক্লিক করে আবার দেবেন নি কিছু নতুন নতুন ইয়ে আসছে, এই যে নতুন নতুন, ঠিক আছে, এই যে নতুন নতুন জিনিসগুলো আসছে। তারপরে ধরেন এটা পুষ্টি, তো পুষ্টি যেহেতু খাদ্য রিলেটেড, এটা কপি করে দেখতে পারেন। আবার না আসলে এটারে ক্লিক করে আবার অন্য পেজে যেতে পারেন। মানে এইভাবে একটু খোঁজা লাগবে আর কি। আমি অবশ্যই বুঝাতে পারছি জিনিসটা, আমার মনে হয়। এই যে ক্রিয়েশন নাই, তো এরকম করে জিনিসটা করতে হবে আর কি। এরকম করে ধরেন এখন এটা পুরাটা সার্চ করলেন নাই, তো এখন অ্যাক্রিয়েশন পুষ্টি না, তো এটাতে ক্লিক করেন, ক্লিক করেন নতুন কিছু আসবে, দেখেন যে নতুন কিছু, ঠিক আছে, নতুন কিছু আসবে দেখবেন। সার্চ করেন, তাইলে আমাকে জানান। হ্যাঁ, সালাম আলাইকুম।